কি অবস্থা? ভালো আছেন? দেশে কি কোনো আকাল পড়ছে? আমি আসতেছি। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আবারও নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। তো আজকে যাইতেছি, আগামী ব্লগে বলছিলাম যে একটা পার্কে যাব, শাহিনবাগ, বাট ওখানে রাত হওয়ার কারণে যাইতে পারি নাই। আর কিছুক্ষণ সময় ছিল, ওই সময় আপনাদেরকে পুরোটা দেখানো এতটা পসিবল ছিল না। তার জন্য আজকে আবার নতুন ব্লগ করে নতুনভাবে আজকে আবার সেই জায়গায় যাইতেছি। তো আজকে আমাদের সাথে কে কে যাইতেছে, কারা কারা যাইতেছে সবাইকে দেখাবো। প্রথম ব্যক্তি, তোমার নামটা বলো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রিজন মাহমুদ। তো আজকে কোথায় যাইতেছি? আজকে আমরা শাহিনবাগ যাইতেছি রিসোর্টে। একটু অনুভূতি ওয়াও ওয়াও, জাস্ট ওয়াও। তো আমাদের সাথে আরো যাইতেছে এখানে মঞ্জু ভাই। মঞ্জু ভাই, আপনার অনুভূতিটা কোন? আমার অনুভূতি তো ওই দিন তো আমরা যাই ঘুরে আসছিলাম, গেটের সামনে থেকে ঘুরে আসছি, দেখতে পারি নাই। তো আজকে যাইতেছি, ইনশাল্লাহ একটু এনজয় হবে, তো অন্যরকম একটা এনজয় হবে। আপনারা একটু সময় আছে, একটু বেশি। আজকে যদি সুইমিং পুলে নামবেন না? অবশ্যই সুইমিং এ নামবো না মানে কি বলো। আরেকজন যাইতেছে আমার বড় ভাই, আমার মামাতো ভাই। তো ভাই কিছু বলেন। আমি মাহিম পারভেজ মনির। তো আমরা ওই দিন শাহিনবাগ রিসোর্টে যাওয়ার জন্য রওনা হয়েছিলাম, বাট অল্প একটু সময়ের জন্য আমরা ঢুকতে পারি নাই। তো আজ পর্যাপ্ত সময় নিয়ে শাহিনবাগের উদ্দেশ্যে রওনা হয়েছি। তো লেটস গেট টু ভিডিও। আমরা অর্ধেক চলে আসছি, আর এখানে একটা সুন্দর একটা বিল, এই যে দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর একটা ভিউ। তো এইখান থেকে আমরা আরো যাইবো মনে হয় আরো 3 কিলো, না আরো 3 কিলো যাইলে তারপরে টোটালি শাহিনবাগে আমরা উপস্থিত হবো। আর এইখানে দেখেন অনেক ভিড় হয়েছে ওই পাশ দিয়ে, যেহেতু জুম করে দেখাইতে পারতেছি না। এখানে অনেক ট্রলারে ভাড়া নেওয়া হয়,
অনেকে গোসল করতেছে, অনেকে বক্স নিয়ে ট্রলারে উঠতেছে, পিকনিক স্পট। এটা মানে প্রত্যেক শুক্রবারে প্রত্যেক দিনই প্রায় লোক থাকে এই জায়গায়। এটা ধরতে সুন্দর একটা ট্রলার যেতেছে। আর এখানে সব মনে হয় একটা স্পট হিসাবে আসে, মানে একটা দল একদম মানে একটা টিম গঠন করে তারপরে। তো চলেন যাওয়া যাক, এখান থেকে আমরা যাবো 3 কিলো, তারপরে আমরা ওইখানে মেইন স্পটে চলে যাব। তো লেটস গো টু সিনেম্যাটিক শট। ওয়েলকাম ব্যাক। তো চলে আসছে শাহিনবাগ, এই যে শাহিনবাগ রিসোর্ট। তো মঞ্জু ভাই, রিসোর্ট আপনি কেন হচ্ছে? ভিতরে তো পিকনিক চলতেছে। ভিতরে তো যেরকম অবস্থা, তাতে কি আমরা কি জায়গা পাবো কিনা আমাদের ভিডিও কন্টেন্ট তৈরি করার জন্য চিন্তা করতেছি। সব ভালো লাগে না। আপনি কেন বড় ভাই? বড় ভাই এখন ভিতরে ঢুকতে পারলে অনুভূতিটা প্রকাশ করতে পারতাম, বাইরে থেকে কি অনুভূতিটা আমি প্রকাশ করবো বলো? টিকিট কাউন্টারে যান, কথা কোন আমরা আইতাছি। তোমার অনুভূতি কি? আমার অনুভূতি জাস্ট ওয়াও ওয়াও না? তো চলেন ভিতরে যাওয়া যাক, ভিতরে যায় টিকিট নেওয়া যাক। টিকিট কত টাকা পড়ে, কি কেমনে কি সব কিছু দেখা যাক। ঘুরবেন? হ্যাঁ ঘুরবো না, সুইমিং পুলে নামবেন? টিকিট আসতে হলো, খালি সুইমিং বন্ধ এখন সুইমিং বন্ধ, আর কি হইব? দাদা কোথায় আসেন? চাটা খেয়ে গাইজ যখন বলছে যে সুইমিংয়ের টিকিট নাই, আমি বাসায় ফিরে আসতে চাইছিলাম, বাট তারপরে দুজনে রিকোয়েস্ট করার পর আবার টিকিট দিছে। তার জন্য যে এখানে একটা বক্স বাজতেছে, ব্যাকগ্রাউন্ডে সমস্যা হবে কারণ কপিরাইট খাওয়ার ইস্যু আছে, তার জন্য সুইমিং পুলের টিকিট পাওয়া গেছে মাত্র আধা ঘন্টার জন্য। তাড়াতাড়ি সুইমিং পুলে নামা যাক আর দেখা যাক এখানকার পুরো ভিউ। টিকিট জমা দিবে। কি নামবেন? হ্যাঁ মঞ্জু ভাই অনুভূতি? আর অনুভূতি আর কি বলবো ভাই, এখন তো সুইমিং এ তো নামবো, ঠিক আছে, আমার তো নিচের পিন্ধনে কিছু নাই। নিচে কিছু লাগবে না, ভিজলেন সমস্যা নাই। তারপরে ভিতরে তোমার অনুভূতি দেখো। অনুভূতি 100 এখন নাকি সুইমিং পুলে নামবো, সময় নাই, আধা ঘন্টা টাইম আছে কি 1 ঘন্টা টাইম আছে, সেই জন্য আগে ভাই অনুভূতি অনেক বিশাল অনুভূতি, কারণ অনেক প্রত্যাশার পর আজকে হাফ ঘন্টার জন্য সুইমিং পুলের সুযোগ পাইছি। এখন এনজয় হবে, শুধু এখন টিকিট পাইছি 3টা, পানি পাল্টাই। সুইমিং পুলের টিকিট পাইছি 3টা, এখন আমরা 3জন নামবো। মনির ভাই নামবো না, মনির ভাইয়ের কাছে এখন আমি আছি ক্যামেরাম্যানের দায়িত্বে। পানিতে নামতেছে, ঠিক আছে। তো গাইস অবশেষে আমাদের সুইমিং শেষ। রেজান ভাই
কি সুইমিং এর অনুভূতি কি কও? চোখ খোলা লই গেছে ভাই সুইমিং করতে করতে। সানগ্লাস তো সানগ্লাস মঞ্জু ভাইয়ের কাছে। মঞ্জু ভাই অনুভূতি ওই যে পানি তো লেগেছে অনুভূতি মঞ্জু ভাই অনুভূতি চশমা গেছে এই তো চশমা পাইছি ভাই। অনুভূতি কোন অনুভূতি ভাই বসা অনুভূতি ভাই আজকে আসার পরে এতটা মানে ছিলাম না যে আজকে আমরা সাঁতার কাটতে পারবো। আজকে দেখি যে আধা ঘন্টার জন্য সময় পেয়েছি আমরা, পানিটা মোটামুটি পরিষ্কার আছে। এমনকি আপনার সুইমিং শেষ? হ্যাঁ সুইমিং শেষ না এখনো কি বলে আর তো পানিতে তো কোন আছে আছি তো আমাদের তো পুরোটাই কভার করতে হবে। তো দুঃখের বিষয় ভাই তুমি কিন্তু সাঁতার জানো না তাই মনে কিন্তু দুজনের বাবা ভাই নিজে একটা ধরা খাইছে আইসা বুঝছেন। আমি মানে সবার আগে বলছিলাম যে এই জায়গায় আসবো, বাট আমি সাঁতার জানি না, কি করবো। RS ফাইমের ভক্ত, RS ফাইমও সাঁতার জানা না, আমিও সাঁতার জানি না। তো তোমার অনুভূতি কি কও? অনুভূতি ভাই বলার মতন, এখন অনেকক্ষণ সাঁতার টাতার পারছি, এখন একবারে খুবই খারাপ লাগতেছে। তবু ইচ্ছা আছে যতক্ষণে পানি না ছাড়বো ততক্ষণ সুইমিং করবো। আমরা অবশেষে সুইমিং শেষ করেছি। এখন আমরা এটা পুরোটাই একটা রিভিউ দিব, পুরোটাই ঘুরবো। আসেন এদিক দিয়ে নামি, পুরোটাই এটা আমরা এদিকে দেখো। এইখানে একটা আছে বিল্ডিং, এটা মনে হয় কাউন্টার। এখানে মানে স্পটে যারা থাকতে আসে তাদের জন্য আর কি ম্যাচ। এই যে কিডস, এদিকে আসবো ভাই, এদিকে আসবো, এদিকে জন্য এদিকে আছে, এদিকে আমরা আসবো, ঠিক আছে। আজকে মূলত এই জায়গায় সম্পূর্ণ অবদান আমাদের খায়রুল ইসলাম ভাইয়ের। আজকে আমরা ধন্যবাদ ভাই, ধন্যবাদ। আজকে মূলত এই জায়গায় মনে হয় একটা পিকনিক চলতেছিল, মানে বাইরে দেখলাম অনেকগুলো বাস আসছে, ওনাদেরকে নিয়ে আসছিল মনির ভাই। তো আজকে পিকনিকের কারণে এখানে ভিড় ছিল অনেক, ঠিক আছে না বন্ধু? হ্যাঁ, এই জায়গায় অনেক ভিড় ছিল, বাট এবার হলো এটা অনেক সুন্দর একটা এরিয়া, পুরোটাই একটা সুন্দর area। আর অনেক নয়েজ আসতেছে, কারণ এখানে মোটর চলতেছে, এর জন্য অনেক নয়েজ আসতেছে। তো আমরা পুরোটাই এখন ঘুরবো, একটা রিভিউ দিব পুরোটাই। মঞ্জু ভাই চলেন যাওয়া যাক। মনির ভাই ভাই নন পুরোটাই ঘুরে হ্যাঁ কিক মিট জুন মুন যা আছে সব দেখায় পরে আমরা এই স্থান ত্যাগ করি, কারণ না এখানে অলরেডি বাইরে বাড়ি বাচ্চা এক পিকনিক আসছিল মনে হয়, যে একটা বাস, অনেক ভিড় আছে। চলেন আমরা ওদিকে যাই, আগে ভাগে আমাদের যাইতে হবে। চলো। এখানে কিডস না, এখানে যে মধ্যবয়সী যারা আছে তাদের জন্য একটা জুম, তাই না ভাই? হ্যাঁ এখানে মধ্যবয়সী থেকে শুরু করে বাচ্চাদের জন্য আছে ওই পাশে। এখানে যারা আছে নিরিবিলি বসার জন্য, যারা মানে একেবারে মানে যারা কাপল আছে তাদের জন্য। হ্যাঁ, কাপলদের জন্য। এটা একটা সুন্দর একটা প্লেস। আর ওইদিকে বক্স বাজতেছে, জানি না বয়েজ উঠতেছে কিনা, কারণ এখানে একটা পিকনিক চলতেছে। তো পুরোটাই রিভিউ দেখেন সবাই, দেখে তারপরে কমেন্ট করেন যে কে কোথা থেকে জানাইতেছেন। আর লিসলেন একটা ভালো ব্লগ আসতেছে, চেষ্টা করতেছি একটা দারুণ সুন্দর একটা জায়গায় যাওয়ার জন্য। ওইখানে যদি যাইতে পারি তাহলে ইনশাল্লাহ একটা ভালো ব্লগ আসবে। তো এইখানে ফটোশপ চলতেছে। আরেকটা সুন্দর একটা জিনিস আপনাদের আমি দেখে এসেছি, আর এইখানে এখন বর্তমানে দাঁড়ায় আমাদের মাথার উপর একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই যে দেখেন সুন্দর একটা প্লেন আমাদের মাথার উপর দিয়ে যাইতেছে। তোমার অনুভূতি কি প্লেনটা দেখে কও? ছোটবেলায় কি এরকম প্লেনের শব্দ শুনে না ঘর থেকে বের হয়েছিল? বেরোইছি আমি। অনেক সুন্দর একটা প্লেন। মঞ্জু ভাই আমাদের মাথার উপর প্লেন ক্রাশ হইতেছে, এই যে ও মাই গড আমাদের থেকে এই ডাটা আমাদেরকে দেখতেছে মনে হইতেছে। ছোটবেলায় প্লেন দেখে কি করছেন কোন দেখি? দৌড়ে ঘরের ভিতরে গেছি। আর এখন ভয় পাইতাম, এখন আর ভয় পাই না। আগে অনেক ভয় পাইতাম, এখন আর ভয় পাই না। আপনারা ভয় পাইলে কি হবে? আমি ভয় পাই না, আমি আগে দেখতে আইতাম বাইরে। অসাধারণ। আপনাদের ভালোবাসা আর সহযোগিতায় আমার 11টা পরিবার পূর্ণ হয়ে গেছে। আপনাদেরকে ধন্যবাদ। আমার গাইস এখানে একজন লোক গান গাইতেছে, ঠিক আছে, একটা ভালো একটা সিঙ্গার এই জায়গায় আছে, আপনাদেরকে দেখাই আমি, ঠিক আছে? আপনারা দেখলে বুঝতে পারবেন যে কত ভালো সিঙ্গার। একজন তুমি কি দেখতে পাচ্ছ এখনো? মনে হয় না, দেখো নাই। উনি গিটার বাজাইতেছে, সিঙ্গার গাইতেছে, এই যে দেখেন সর্বনাশ ভাই, কঠিন সিঙ্গার, ঠিক আছে? রেজওয়ান, এই সিঙ্গারের সাথে তোমার ছবি তুললে ভাই এক অসাধারণ মানাবে ভাই, সেই প্লেস ভাই, গিটার এই যে টিং টিং টিং, এরকম কেউ পারেন। আর একটা জিনিস আছে ভালুক, সেটার বুগলেও আপনাদের নিয়ে যাবো, চলেন ভালুকের বুগলে যাওয়া যাক। রেজওয়ান আমি জান, আমি কি ভালুক দিকে ভয় পাও? না এই মামার লাগে একটা ছবি তুললে। কে কার লগে ছবি তুলবা? এই যে দেখেন, এই যে দেখেন, এর সাথে একটা ছবি, এই যে দেখেন, এই যে দেখেন, দেখেন এই যে সিঙ্গারের সাথে ছবি তুলতেছে, সেলিব্রিটি হয়ে যাবে। দেখেন
আছে এখান থেকে একটা মাছ তুলে নিয়ে আমি বাসায় চলে যাই, ঠিক আছে? খাওয়ার জন্য না আর কি, পালার জন্য। মাছগুলো খুব কিউট গাইস, দেখাইতে পারতাম। গাইস এরা এই যে সফলতার দরজা পাইছে, কিন্তু সফলতার দরজার পুগলে এই যে ধ্বংসের মুখ, এই যে ধ্বংসের মুখ। ওই সিনেমেটিক চলে এটা হচ্ছে ধ্বংসের মুখ, এটা হচ্ছে ধ্বংসের মুখ। রেজওয়ান, তোমার অনুভূতি কি এটা দেখে কদি? তুমি কি ভয় পাইতেছো? প্রথমে আমি ভয় পাইছিলাম ভাই, আমি আসলেই ভয় পাইছিলাম। আপনি যখন বলছেন যে তোমার পিছে কি তখন আমি আসলেই ভয় পাইছিলাম ভাই। এটা ভয় পাওয়ার জিনিস, পুরো চোখের মতো। হ্যাঁ, পরে মনে হয় যে জীবিত, ঠিক আছে? এখন আমরা একটু বাচ্চা হয়ে যাবো, বাট এখানে একটা ভাঙ্গা, এই যে দেখতে পাচ্ছেন, একটা আছে আর একটা ভাঙ্গা। তো এই জায়গায় আমার রেজওয়ান আহা, একটু ছোটবেলায় জায়গা। আহা না নাম, তুমি নামো, এন থেকে নামো। আহা আহা, বাতাস পরে। আহা আহা, আরে মেয়ে ওঠো নাকে। ধরো মোবাইল পকেট থো, বহ যাও। এই যে আমরা ওখানে উঠবো, আমরা যে পিছিয়ে হয়ে গেছি। তো গাছ আমাদের জাতীয় পাখির সাথে ছবি তোলা শেষ। তো রেজওয়ান, তুমি এই যে মহাশয়, এই যে আমাদের এখানে যে মহাশয় দাঁড়িয়ে আছে, হ্যান্ডশেক প্লিজ, এর সাথে হ্যান্ডশেক। হাত বাড়াইতেছে। ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ। এই যে আমাদের স্পাইডারম্যান, ধরো তো স্পাইডারম্যানে যাই আমি। স্লিম লেভেলের স্পাইডারম্যান। কি অবস্থা, ভালো আছেন? দেশে কি কোনো আকাল পড়ছে? আমি আসতেছি, আই এম কামিং। রেজওয়ান, অনুভূতি ডিস্টিং অস্থির রেজওয়ান অস্থির। মানাইছে ভাই, মানাইছে। চলে যাবো না, টাটা। তো গাইস এখানে আমাদের ব্লগ শেষ, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর যারা প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করেন, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর এখানকার দৃশ্য তো দেখালাম, তো এখান থেকেই আমরা ভিডিওটা এন্ড করতেছি অসাধারণ একটা ভিউয়ের সাথে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনোখানে, নতুন কোনো টপিকে। টাটা, বাই বাই।